নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আগামী 6 জুলাই 2025 রবিবার দিন শয়ন একাদশী ব্রত। 5 জুলাই 2025 শনিবার দিন হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব, আর 6 জুলাই রবিবার হচ্ছে দেবশয়নী একাদশী। রথযাত্রার পরের একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রত রবিবার দিন। বন্ধুরা, আপনারা যারা যেখানেই থাকুন না কেন অবশ্যই সঠিকভাবে এই মহাপবিত্র শয়ন একাদশী ব্রত পালন করুন। এই দিন থেকেই ভগবান নারায়ণ শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় 4 মাস ব্যাপী শায়িত হন বলে এই একাদশীর নাম শয়ন বা দেবশয়নী একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, এই তিথি থেকেই ভগবান 4 মাসের জন্য শয়ন করেন। অনেকেই এই একাদশীর ব্রত থেকেই চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন, আবার কেউ কেউ পূর্ণিমা তিথি থেকেও চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে ভগবান শয়ন করেন এবং 2 মাস পর অর্থাৎ শ্রাবণ মাস আর তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। এই কারণে এটিকে বলা হয় পার্শ্ব একাদশী ব্রত। তার 2 মাস পর অর্থাৎ আশ্বিন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতকে বলা হয় উত্থান একাদশী ব্রত, অর্থাৎ ভগবান জাগরিত হন। একাদশীতে আপনারা চাল, গম, ডাল, ভুট্টা, তিল, সরিষা, ছোলা, চিয়া সিড, কাউন বা কুইনোয়া, বাকহুইট, ওটস, সামা চাল সহ সকল প্রকার রবি শস্য বর্জন করবেন। একাদশী ব্রতে আপনারা ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা সবজি, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে সবজি, চিপস বা পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। আর একাদশী পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্ন বা রুটি বা ছাতু বা চিড়া গ্রহণ করে পারণ অর্থাৎ ব্রত সমাপন করবেন। একাদশী ও দ্বাদশীতে বেশি বেশি করে হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, প্রাতঃ স্নান করে ভগবানের সেবা পূজা করবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে আলোচনা করব শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এবং এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনীও আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাবারের অভাব, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণও ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার শান্তি এবং কল্যাণ সাধন হয়।
রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই একাদশী পালনের সময়সূচি। এই একাদশী পালনের সময় হচ্ছে আগামী 7ই জুলাই সোমবার ভোর 4:57 থেকে সকাল 9:24 মধ্যে। এই সময়ের মধ্যেই আপনারা এই শয়ন একাদশী ব্রতের পালন করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।